তাই সালবসক নাসিङै मा tongsinai তাই সালবসক মকল লগৈ मा tongsinai STGT qualify angsagrok qualify angै bo korei yago samu korei achimungni lama qualify angै bo maya sebo mokol logoi naisigै tonglaijak hapangni saka tabuk bai waisaya wainiya wairebai khaduma phunukha wairebai khorang tisaka haipanose bukja achukthai kobangma tongै bo romjagya supungnani bagai yapri taisa haino hai krak salo bukja achukthai supungnani sanai STGT qualify angsagrok khaduma phunukna phai romai telang thangjaka police bai kogongkha 2176 bukja achukthai rokno supungnani bagai 2025 bisini STGT qualify ungjak rokno sebogo telangna kok tongmani fiaba telanglia haini bagai krak salo radanogorni simi haste bidan subani speaker ni khani malaina bagai lamrlaimani fiaba sogoina sagangno lama kasaro sodor SDP ni tifangbai romai telang thangjaka tei sal busuk sebogni bagai obohai engna nangsinai nok nukhong pusina bagai tei sal busuk nasigui ma tongsinai qualify angibo korei yago sebo hingkeba baksa sabai tongkha qualify angyawino chugmani hanai tamoni hinga qualify angai suduse sebok maya তাছে বিগত 2-3 মাস ধরেই আমরা এই মুভমেন্টের সাথে আমরা আছি। আমরা বর্তমানে আমরা যে আরটিআই রিপোর্ট আমরা হাতে আছে 2022 সালের আরটিআই রিপোর্ট অনুসারে 5304টা পোস্ট ভ্যাকেন্ট ছিল, কিন্তু 2019 সালের থেকে 2025 সাল 26 সাল পর্যন্ত দীর্ঘ 7 বছর কোনো নিয়োগ হয় নাই। এসটিজিটি 9 ক্লাস 9-10 এর টিচার এখন পর্যন্ত নিয়োগ হয় নাই। ক্লাস শুধু যারা টেট 1 টেট 2 উত্তীর্ণ হচ্ছে তাদের দিয়ে 9-10 এর ক্লাস করানো হচ্ছে। আমরা বিগত দিনে দেখছি যে যারা ছাত্রছাত্রীরা পর্যন্ত এখন আন্দোলনে নেমেছে, ওদেরও ডিমান্ড যে শিক্ষক স্বল্পতা দূর করার জন্য 400 জন টিচার, 400 জন স্টুডেন্টের জন্য 4 জন 5 জন টিচার। তো এটা নিয়ে বলার যে যদি আমাদের রাজ্য সরকার অবশ্যই দেখতো তাহলে তো আজকে 5360টা 4টা পোস্ট থেকে অবলুপ্ত হয়ে 2176টি পোস্টের জন্য আমরা দাবি করতাম না। আর 2176 পোস্টের ব্যাপারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পবিত্র বিধানসভায় আমাদের জানিয়েছেন এবং নোটিফিকেশন জারি করেছেন 700 টিচারের। কেন আমরা জানতে চাই বাকি অবলুপ্ত পদগুলো, যে পদগুলো অবলুপ্ত হয়ে গেছে সেগুলোকে আমরা উত্তীর্ণ প্রার্থীদের দিয়ে কেন পূরণ করানো হচ্ছে না? 2176 তো অন্তত সম্পূর্ণ পূরণ করা দরকার। তাই এখান থেকে আমরা মাননীয় অধ্যক্ষের কাছে আমরা আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি। 2022 সালে 5000 পদ আছে বলা হয়েছে, তো আমরা এখন ডেপুটেশন দিতে যাচ্ছি মাননীয় অধ্যক্ষের কাছে, যেহেতু আগামী 27শে আগস্ট একটা আমাদের পবিত্র বিধানসভায় অধিবেশন আছে। আমাদের যে দাবিগুলো আছে অধিবেশনে রাখা হোক এবং প্রস্তাব গ্রহণ করে অতি সত্বর আমাদের নিয়োগ দেওয়া হোক, অর্থ দপ্তরের কাছে সুপারিশ করা হোক যেন নতুন পদ যে শূন্যপদগুলো আছে সেই শূন্যপদগুলি অতি সত্বর পূরণ করা হোক। তাই আমরা উত্তীর্ণ বেকার হয়েও আমাদের রাস্তায় নামতে হচ্ছে। আমরা এখন শুরু হয়েছিল, আমরা যাবো ভেবেছিলাম সার্কিট হাউস পর্যন্ত বিধানসভার কাছে আমরা আমাদের দাবি সমূহ নিয়ে ডেপুটেশন দেওয়ার জন্য যাবে, কিন্তু আমাদের ডিসিএম স্যার এসছে, আমাদের পুলিশ প্রশাসন এসছে এবং আমরা আইনকে সম্মান করি, তাই আজকে এখানে আমরা সমবেত হয়েছি এবং আমাদের বক্তব্য রাখছি। আমরা এসেছি বিগত 7 বছর ধরে এসটিজিটি কোনো নিয়োগ নেই। এবার আমরা পাস করেছি 2025-এ 3000 প্লাস ভ্যাকেন্সি আছে, শূন্যপদ আছে 2176 জন, কিন্তু সরকার বিজ্ঞপ্তি দিয়েছে নিয়োগের জন্য মাত্র 700 জন। আর আমরা যারা পাস করেছি আমাদের ভবিষ্যতে কি হবে? আর স্কুলে কোনো শিক্ষক নেই, আমরা বেকার বসে আছি, আমরা রাস্তায় আন্দোলন করছি, স্টুডেন্টরা রাস্তায় আন্দোলন করছে টিচারের জন্য, আমরা আন্দোলন করছি নিয়োগের জন্য, শূন্যপদ পূরণ করার জন্য। স্কুলের বাচ্চাদেরও ক্ষতি হচ্ছে, আমাদেরও ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, বাচ্চাদেরও ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আমাদের দাবি 2176 জন পুরোটাই শূন্যপদ পূরণ করতে হবে, শুধু 700 জন নয়। শুধু 700 জন নিয়োগ করলে আমাদের ভবিষ্যৎ কি? আর বাকি শূন্যপদ কোথায় যাবে? পুরোটাই শূন্যপদ পূরণ করতে হবে। 3000-এর মধ্যে 2176 জনকেই পূরণ করতে হবে। এর জন্য তো আমরা এসেছি। উনি বলছে আমাদের পাশে আছে, অথচ স্কুলের বাচ্চারা যে সময় স্কুলে বই খাতা নিয়ে থাকার কথা সেই সময় রাস্তায় নামতে হচ্ছে বাচ্চাদেরকে। আর আমরা যে সময় স্কুলের শিক্ষকতা করার কথা, আমরা পাস করে বসে আছি, আমাদেরকে নিয়োগ করছে না, বাচ্চাদেরকেও রাস্তায় নামতে হচ্ছে, আমাদের রাস্তায় নামতে হচ্ছে। আর উনি স্যার বলছে, সিএম স্যার বলছে আমাদের কথা ভাবছে, তাহলে আমাদের রাস্তায় নামতে হচ্ছে কেন? আমাদের প্রশ্ন সিএম স্যারের কাছে, কেন আমাদেরকে বা বাচ্চাদেরকে রাস্তায় নামতে হবে? কেন আমাদের ভবিষ্যৎ এবং বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে? আমাদের দাবি পুরোটা মানতে হবে, স্কুলের বাচ্চাদের এবং আমাদের ভবিষ্যৎ, সবার ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে।
Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.